প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। দেশি মুরগির আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আমরা গ্রাম অঞ্চলে অল্প সংখ্যক কিছু দেশি মুরগি পালন করি। বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তার ভিতরে একটি সমস্যা হলো দেশি মুরগি কেন একদিন পরপর ডিম দিয়ে থাকে। এই বিষয়গুলো আলোচনা করব। ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন মূল আলোচনা যাওয়া যাক। দেশি মুরগি একদিন পর পর ডিম পারে, কারণ একটি ডিম তৈরি হতে 24 থেকে 26 ঘন্টা সময় লাগে। ফলে মুরগি একটু দেরি করে ডিম পারে এবং পরের বার ডিম তৈরির জন্য যথেষ্ট আলো পায় না, তাই একদিন বিরতি নেয়। প্রতিকারের জন্য পর্যাপ্ত আলো 12 থেকে 14 ঘন্টা, সুষম ক্যালসিয়াম ও প্রোটিনযুক্ত খাবার, পরিষ্কার জল এবং চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, যা তাদের স্বাভাবিক ডিম পাড়ার চক্র ফিরিয়ে আনবে। দেশি মুরগি একদিন পরপর ডিম পাড়ার কারণগুলো: এক, সময় লাগে। ডিমের সাদা অংশ ও খোসা তৈরি হতে 24 থেকে 26 ঘন্টা সময় লাগে, তাই মুরগি প্রতিদিন একই সময় ডিম পাড়তে পারে না। 2, আলোর প্রভাব। মুরগির ডিম পাড়ার প্রক্রিয়া দিনের আলোর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। যখন একটি ডিম পাড়ার সময় অনেক দেরি হয়ে যায়, তখন শরীর পরের ডিম তৈরির সংকেত পায় না, ফলে একদিন বিরতি হয়। দেশি মুরগি একদিন পরপর ডিম পাড়ার জন্য যা যতটুকু সময় লাগে, এর প্রতিকারগুলো আলোচনা করা হলো। 1, আলোর ব্যবস্থা। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা আলো নিশ্চিত করুন, বিশেষ করে শীতকালে, যাতে মুরগি নিয়মিত ডিম দিতে পারে। 2, পুষ্টি। ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ সুষম খাবার দিন। ডিমের খোসা ও সাদা অংশ তৈরির জন্য পর্যাপ্ত ক্যালসিয়াম অপরিহার্য। 3, পরিষ্কার জল। সবসময় তাজা ও পরিষ্কার জল সরবরাহ করুন। 4, চাপ কমান। মুরগির ওপর অতিরিক্ত চাপ দেবেন না, কারণ এটি ডিম উৎপাদন কমিয়ে দেয়। শান্ত পরিবেশ নিশ্চিত করুন। 5, বয়স বাড়ার সাথে সাথে মুরগির ডিম পাড়ার হার কমে যায় এবং তারা অনিয়মিত ডিম পাড়তে পারে, যা অস্বাভাবিক। 6, স্বাস্থ্য। অসুস্থতা বা পরজীবী সংক্রমণের কারণে ডিম পাড়া বন্ধ হতে পারে। স্বাস্থ্য পরীক্ষা করুন। দেশি মুরগি রেগুলার ডিম পাড়ার জন্য যেসব প্রতিরোধকমূলক কাজ করে থাকবেন: 1, সুষম খাদ্য। মুরগির খাদ্য ভিটামিন, মিনারেল, প্রোটিন ও ক্যালসিয়াম সঠিক ভারসাম্য বজায় রাখুন। ক্যালসিয়ামের জন্য ঝিনুক বা চুনাপাথরের গুঁড়া করে দিতে পারেন। 2, নিয়মিত পর্যবেক্ষণ। মুরগির আচরণ ও মল পরীক্ষা করুন। কোনো অস্বাভাবিকতা দেখলে দ্রুত ব্যবস্থা নিন। 3, স্থান। মুরগির জন্য পর্যাপ্ত জায়গা এবং নিরাপদ আশ্রয়স্থল দিন, যাতে তারা চাপমুক্ত থাকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।